তথ্য সংগ্রহের ফর্ম। তো এই ভিডিওতে আমরা জানব কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করব, কিভাবে ফিল আপ করব, এবং তার সাথে আমরা জানব যে অফলাইনে মানে ফিল আপ করলে সেটা কোথায় গিয়ে জমা দিতে হবে, অনলাইনে করা ভালো নাকি অফলাইনে করা ভালো। প্লাস এটাও জানবো যে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি বর্তমান সরকার দিয়েছেন, এই কাজটা কতদিন ধরে চলবে, মানে আজকের ডেট থেকে শুরু করে কতদিন ধরে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজটা চলবে। তার আগে কয়েকটা বিষয়ে মানে কিছু প্রশ্ন আছে যা সাধারণ মানুষের মাথা থেকে বেরোচ্ছে না, এরকম দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম নাম্বার প্রশ্নটি হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মানে পরিবার প্রতি একজন, অর্থাৎ মহিলারা, শুধুমাত্র মহিলারা। তো সেক্ষেত্রে মহিলাদের যত রকমের সরকারি ডকুমেন্ট আছে সেই সবের ডিটেলস যদি নেয় সেটা তো আবশ্যক। বড় জোর সেই মহিলার মানে যিনি ফর্ম ফিল আপ করবেন তার বাবা মার যদি ডকুমেন্টের কিছু তথ্য চান সেটা একভাবে মেনে নেওয়া যায়, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে মানে যারা আবেদন করবেন বা যে মহিলাটা আবেদন করবেন তার পুরো পরিবারের ডিটেলস আপনাকে এখানে ইনপুট করতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা কিন্তু প্রশ্ন। তার থেকে বড় একটা প্রশ্ন, কিছু কিছু মানুষ মনে করেন যে এই অন্নপূর্ণা যোজনার ফর্মগুলো এগুলো আদৌ কি অন্নপূর্ণা যোজনার জন্য, নাকি অন্নপূর্ণার নাম করে এখানে এনআরসি অথবা সেন্সাসের মতো তথ্য সংগ্রহ করা হচ্ছে। এইরকম প্রশ্নটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্মের সংখ্যা মোট 13টি। এখানে আরেকটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় পুরো পরিবারের ডিটেলস যে এখানে মানে ইনপুট করতে হবে, তার সাথে পুরো পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এখানে দিতে হবে, আইএফসি কোড সহ। এর থেকেও সব মানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রত্যেকটি সদস্য মানে পুরো পরিবারের মানে ভোটার কার্ডের যে এপিক নম্বর সেটা আপনাকে দিতে হবে, তার সাথে আপনাকে অংশ নম্বর, পার্ট নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরও আপনাকে কিন্তু এখানে ভরতে হবে। তো এত ডিটেলস কিসের জন্য, এটা হচ্ছে মানুষের একটা মনের মধ্যে প্রশ্ন। তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু মানে পরিবার বলতে একটা অন্য রকমের জিনিস বোঝানো হয়েছে, এটা ক্লিয়ার করে দেবো ভিডিওর শেষে। আমরা জানি যে প্রত্যেকটি মানে যে কোনো ফর্ম যখন আমরা হাতে পাই সেটা কী কাজের জন্য ব্যবহার হবে সেটা কিন্তু বড় অক্ষরে ফর্মের ঠিক উপরে লেখা থাকে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও এটা লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা, তার পাশে কিন্তু বড় অক্ষরে ভিন্ন একটা কথা লেখা আছে। এই কথাটার কারণে কিন্তু মানুষের মধ্যে এত রকমের প্রশ্নর সৃষ্টি হয়েছে।